এটি হচ্ছে মাদারীপুর সদর থানার কুলপুরদি গ্রাম। এখানে পাটের বেশ ভালো ফলন হয়েছে। তো ইতিমধ্যে বেশিরভাগ পাট উঠে গেছে। তো এইটা কবে কাটা হয়েছে এই পাটগুলা? পরশুদিন। আচ্ছা, এটা আপনার পানিতে রাখতে হবে কতদিন? 20 দিন। তো তা আপনি এটা কি আপনার নিজের ক্ষেতের? আচ্ছা, কতটুকু করছিলেন পাট? আচ্ছা, তো এইবার পাটের এই অবস্থাটা কি? ভালো হয়নি। আচ্ছা, এটা কারণটা কি? আচ্ছা আচ্ছা, এখন পাটের দাম কত আছে আপনার? জি, আচ্ছা, 2627 টাকা মন। আচ্ছা, তো এইটা পচবে কয়দিন? 20 দিন, তারপরে এটা তুলবেন। আচ্ছা, ওইটা কি পাট ক্ষেত? ওই যে এটা পাট এবং ধনজা ক্ষেত। আচ্ছা, তো আপনার নাম কি ভাই? আচ্ছা, আমরা একজন কৃষক যিনি পাট উৎপাদন করেন, নাম হচ্ছে সোরহাব মির সাহেব। ওনার সঙ্গে আমরা এখন কথা বলছি। তো ভাই, আপনি কি প্রতি বছরই পাট করেন? আচ্ছা, কতটুকু জমিতে করেন? আচ্ছা, তো এবার ফলন কেমন হয়েছে? বেশি হয়নি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই পাট পচানোর পরে পানির কারণে কি পাটের গুণাগুণ নির্ভর করে? আচ্ছা, কি ধরনের পানিতে ভালো পাট পাওয়া যায়? আচ্ছা, ঠান্ডা পানিতে এবং পরিষ্কার লাগবে পানি। আচ্ছা, সুন্দর হয়। এখন মন কত আছে বাজারে? 2600-2700 টাকা মন। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কাজ করছেন, এই কাজের মধ্যে আপনাকে বিরক্ত করলাম। তো আমরা একটু পাটখড়ি দেখাই। এখানে পাটের যে পাট নেওয়ার পরে এই যে পাটখড়ি, আর সামনে একটু পাট আছে, আমরা একটু সামনে একটু পাট দেখাই। হ্যাঁ, ভেজা পাট। তো এটা হচ্ছে পাটখড়ি। এটা গ্রাম বাংলায় একটি প্রচলিত পাটখড়ি। এটা জ্বালানির কাজে ব্যবহৃত হয় সাধারণত। আর এই যে এই পাটটি তোলা হয়েছে, অর্থাৎ পানিতে পচানোর পরে এটি তোলা হয়েছে। এই যে পাটের, আপনারা দেখুন, পাট এখানে শুকাতে দেওয়া হয়েছে। এটি এই গ্রামে কুলপুদ্দি গ্রাম এটি। তো পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল, যেটি সোনালী আঁশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই পাট যে একসময় অর্থকরী ফসল ছিল, সেই পাট চাষে মানুষ নিরুৎসাহিত হয়েছে, হতাশাও ঢুকেছে, যেহেতু পাটের বাজার মূল্য ভালো ছিল না। তো সাম্প্রতিককালে আবার এই প্রবণতা দেখা যাচ্ছে যে পাট তৈরির যে একটি প্রচেষ্টা, পাট তৈরির একটি প্রচেষ্টা এই কৃষক কুল এরা নিয়েছেন। হ্যাঁ, তো আমরা ওদিকে যদি দেখাই, পাট উঠানো হচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করো। এই গ্রাম বাংলার মানুষ, সাধারণত মহিলারাই পাটটা পচানোর পরে পাটের থেকে পাটখড়িটা বের করে ওখান থেকে পাটটা তৈরি করা হয়, পাটটা নেওয়া হয়। এই যে এটি যেরকম এটি পাটখড়িতে ছিল, এটি পচানোর পরে এই অবস্থা ধারণ করেছে। এবং এটি এখন শুকোতে দেওয়া হচ্ছে। দূরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন মহিলা, তারা পাট তুলছেন। হ্যাঁ, অর্থাৎ পাটখড়ি থেকে পাট ছাড়াচ্ছেন, পাটের আঁশ। যাই হোক, আমরা দেখলাম এটি বাংলাদেশের একটি খুবই ছোট্ট একটি জায়গার চিত্র। তো ওদিকেও দেখুন, ওই যে পাটের ক্ষেত রয়েছে, ওদিকে আমরা যদি দেখাই, ওদিকে পাট ধনিচা ওই যে দূরে, বেশ দূরে রয়েছে। এখনো সব পাট ওঠেনি, কিছু কিছু করে উঠছে। আর এদিকেও রয়েছে। যদি আমরা এদিকে দেখাই একটু, এই সাইডে এদিকেও রয়েছে পাট।
ওইদিকে রয়েছে পাট।